বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছটা না একদম অন্যরকমভাবে আজকে করব। দই নেব আর তার মধ্যে বেশ 8-10টা কাজু বাদাম বেটে একসাথে মিহি একটা পেস্ট করে রাখবো। তো যাই হোক, আর এদিকে নুন হলুদ খানিকটা সর্ষের তেল মাখিয়ে বোয়াল মাছটা রেখে দিয়েছি। আর দেখো বড় একটা টমেটো কুচি কুচি করে রেখেছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গুঁড়ো জিরে সামান্য একটু ধনে সব একটা মিশিয়ে মিহি পেস্ট করব। তো এই দেখো মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর টমেটোটা কিন্তু পেস্ট করিনি, টমেটোটা একদম কুচকুচ করে কেটে রেখেছি, ওইভাবেই দেবো। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু কড়াইটা গরম করে নিতে হবে। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। বোয়াল মাছ কিন্তু ভাজার সময় ভীষণই সাবধানে ভাজতে হয়, নাহলে কিন্তু ছিটে আসে পুরো গায়ে। তো যাই হোক, আর ভাজাটার সময় কিন্তু একদম ঢেকে ঢেকে ভাজতে হবে। কিছুটা দই নিয়েছি আর কিছুটা এর মধ্যে আমি কাজু বাদাম বেটে নিয়েছি। তো দই আর কাজু বাদামটা ভালো করে আবারও একটু ফেটিয়ে পাশে রেখে দিচ্ছি। এইভাবে বোয়াল মাছ করে খেয়ে দেখবে দারুণ লাগে। আর দেখো বোয়াল মাছটা আমি ভালো করে কিন্তু তেল গরম করে নিয়েছি। এবার বোয়াল মাছগুলো এপিট ওপিট করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এবার এই যে পেস্টটাও আমি একটু ঘুটে রেখে দিয়েছি। এবার দেখো এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটি আমি উল্টিয়ে দিচ্ছি। আর একটু বোয়াল মাছ কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে বোয়াল মাছ যারা খেতে ভালোবাসে এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। দইয়ের সঙ্গে কয়েকটা কাজু বাদাম মিশিয়ে দেবে, দেখবে আলাদাই একটা টেস্ট হয়। তো যাই হোক, বোয়াল মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এইভাবে সব কটা মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নে কিন্তু আমি আর কিছু ব্যবহার করব না। কালো জিরে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পর এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে আগে টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে গেলে পরে আর টমেটো নরম হয়ে গেলে পরে তারপরে আমি মশলাটা ব্যবহার করব। তো দেখে বোঝাই যাচ্ছে টমেটো কিন্তু আমার দেখো নরম হয়ে এসেছে। এবার আমি ওই বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো দই আর কাজু বাদাম বাটা সেই পেস্টটা। তো দেখো মশলা কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে নরম করে তারপরে কাজু বাদাম বাটা দইটা দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো পরে। আগে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা একেবারেই বেশি গ্রেভি করব না, একটু অল্প অল্প গ্রেভি করব, যেন একটু শুকনো শুকনো ভাব থাকে। তো যাই হোক, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য একটু উপর দিয়ে চিনি দিলাম। চিনিটা দেখানো হয়নি তোমাদের। তো যাই হোক, মশলা খুব ভালো করে কিন্তু কষানো হচ্ছে। এবার পরিমাণ মতন আমি অল্প করে জল দিয়ে দেবো। সামান্য একটু দেখো চিনি দিলাম। আগে সামান্য একটু দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, পরে আবারও একটু দিয়ে দিলাম। আর একটু আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। দেখো মশলা গা থেকে কিন্তু তেল বেরোচ্ছে। মশলা আমার প্রায় হয়ে এসেছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প করে জল দেব। দেখো আমি কিন্তু অল্প একটু জল দিয়েছি, আর একটু সামান্য দেবো, কারণ ফুটতে দিতে হবে। এই দেখো আরেকটু দিয়ে দিয়েছি, আর কিন্তু জল ব্যবহার করব না। এবার 6 টুকরো মাছ, খুব বেশি নেই, 6 টুকরো মাছ এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু ঝোলটা টেনে গেলে মাছটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে মাছ খেতে। যারা বোয়াল মাছ ভালোবাসো তারা এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর নামানোর সময় উপর দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ হলেই বোয়াল মাছ
একেবারে রেডি হয়ে যাবে। দেখো ঝোল কিন্তু টেনে গেছে, আর একটু শুকনো হলে দই বোয়াল আমার একেবারে রেডি হয়ে যাবে। গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এই একটা মাছ দিয়েই। একটু উল্টে দিয়েছি মাছগুলো সব। এবার মাছ কিন্তু আমি নাবিয়ে নেব। মাছটা আমার একেবারে রেডি হয়েছে, এবার মাছটা আমি নাবিয়ে নেব। তাহলে দই বোয়াল আমার একেবারে রেডি। যে মাছ একদম রেডি হয়ে গেছে, এবার মাছটাকে আমি নাবিয়ে নিলাম।